This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর শুরুতেই নজর রাখবো এই মুহূর্তে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকের দিকে। আজ সকলের নজর নেতাজি ইন্ডোরে, তার কারণ দলের সমস্ত পদাধিকারী এবং জনপ্রতিনিধিদের নিয়ে আজ বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বার্তা দেবেন আজ তৃণমূল নেত্রী? সূত্রের খবর, ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার ইস্যুতে রাজ্য জুড়ে কর্মসূচি ডাক দিতে পারেন মমতা। প্রশাসনিক দপ্তরগুলোতে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হতে পারে, গঠন করা হতে পারে নীতি নির্ধারণ কমিটি। এর পাশাপাশি নজর থাকবে বিধানসভা নির্বাচনে আইপ্যাকের ভূমিকা নিয়েও। আরো বিস্তারিত জানতে কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সৌরভ গুহ রয়েছেন একেবারে নেতাজি ইন্ডোর থেকে। সৌরভ, আজ আইপ্যাকের ভূমিকা কি হতে পারে সেই নিয়েও তৃণমূল নেত্রী বার্তা দিতে পারেন। এর পাশাপাশি আর কোন কোন দিকে আমাদের নজর রাখতে হচ্ছে? দেখো, সামগ্রিকভাবে 2026-এর বিধানসভা নির্বাচনের বিউগল আজকের এই 27শে ফেব্রুয়ারির মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলে প্রত্যাশা তৃণমূল শিবিরের। আইপ্যাকের ভূমিকাটা তো এই প্রশ্নের সঙ্গেই জড়িত। এই নির্বাচন এবং নির্বাচন স্ট্র্যাটেজির জায়গা থেকে 2021 সালে আমরা আইপ্যাকের ভূমিকা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের সঙ্গে। সেই একই ভূমিকা কি তারা 2026-এও পালন করবেন? এই প্রশ্নটা নিশ্চিতভাবে রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই মনে করছেন যে দলের নেতাদেরকে সামনে রেখে একটি কমিটি, নির্বাচনী কমিটি তৈরি হতে পারে, যে কমিটি পরিচালনা করবে গোটা ভোট যুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। পাশাপাশি ভোট কুশলী সংস্থা সমীক্ষা অভিযান ডিজাইন করা, লোগো ডিজাইন করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলি তারা করবেন। কিন্তু দলের সিদ্ধান্তটা দলের নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বলে প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেসের অন্দরে গুঞ্জন, যেটা খুব তাৎপর্যপূর্ণ যে ভোটার লিস্টে ভুতুরে ভোটারের কথা বলছে তৃণমূল কংগ্রেস। এই ভুতুরে ভোটারকে সামনে রেখে জেলা ওয়ারি বিভিন্ন প্রশাসনিক ভবনের সামনে কোনো কর্মসূচি নিতে পারেন। আমি এই মুহূর্তে একটু দেখিয়ে দিই, জেলা থেকে আসা বিভিন্ন কর্মীরা তারা ডেলিগেট কার্ড সংগ্রহ করছেন। গত রবিবার চূড়ান্ত হয়েছে আজকের এই দিনের যে সভা, সেক্ষেত্রে এখানে সভাপতিরা আসছেন, তারা যে তালিকা দিচ্ছেন সেই তালিকা অনুযায়ী ডেলিগেট কার্ড সংগ্রহ করতে হচ্ছে। এখনো পর্যন্ত নির্ধারিত সময় 11টা, এখনো পর্যন্ত বাকি অনেক সময় ডেলিগেট কার্ড সংগ্রহের। সৌরভ, এর পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাইবে, এই যে ক্ষমতা রদবদলের যে কানাঘুষো শোনা যাচ্ছে গত কয়েক মাস ধরে, সেটা নিয়েও কি জননেত্রী আজকে স্পষ্ট বার্তা দিতে পারেন? অবশ্যই আজকের এই সভা থেকে একটা ইঙ্গিত তো নিশ্চিতভাবে পাওয়া যেতে পারে। শাখা সংগঠনগুলো কেমন কাজ করছে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি মনোভাব পোষণ করেন, যার ওপর নির্ভর করবে আগামী দিনের রদবদল, সেটা তো নিশ্চিতভাবে থাকবে। তবে একই সঙ্গে যেটা বলবার, যে অনেক সময় দেখা যায় যে এই সভামঞ্চ থেকে বড় রদবদলের বা নিদর্শন কিন্তু এর আগে থাকে না। হয়তো এই সভা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা নিশ্চিতভাবে এই রদবদলের তালিকা তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রকাশ হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে রদবদলের ইঙ্গিত একেবারে। সৌরভ, আমাদের সঙ্গে থাকো। তবে আজকে নেতাজি ইন্ডোরে তৃণমূলের এই মেগা বৈঠককে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী বিজেপি, কি বলছে তারা শোনাবো। প্রথমত, তৃণমূল কংগ্রেস কি দল? দ্বিতীয় হচ্ছে, কোনো পরিকল্পনা বৈঠক কি 15,000 লোকের উপস্থিতিতে হয়? তৃতীয় হচ্ছে যে এইটাকে বৈঠক বলছেন না, এটা হট্ট মেলা হচ্ছে, সেটাই তো বোঝা মুশকিল। তো যার ফলে তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ফ্যান ক্লাব বলতে পারেন, সেখানে কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে আকচাকচি চলছে। এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম সিবিআইয়ের চার্জশিটে এসছেন বলেন, জনৈকা কোনো কথা কখনো বলছেন না। আমরা মুখিয়ে আছি যে জনৈকর জন্য জনৈকা কাল কিছু বলেন কিনা সেটা দেখার জন্য। আর একবার চলে যাবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহর কাছে। সৌরভ, এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা খুব দ্রুত, খুবই সংক্ষেপে আর একবার দেখতে চাইবো। একেবারেই তাই। আমি তোমাকে একটু দেখাই যে একেবারে এই মুহূর্তে কিন্তু ডেলিগেট কার্ড সংগ্রহের একটা বড় ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সভাপতিরা আসছেন, সভাপতিরা এসে তারা নামের তালিকা দিচ্ছেন এবং নামের তালিকার পাশাপাশি নামের তালিকা দিয়ে তারা ডেলিগেট কার্ড তুলছেন, তারা তুলছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যারা সভাপতিরা আছেন
যে সেই ছবিটা একটু তোমায় দেখাই, যে এই তালিকা তারা নিচ্ছেন এবং তালিকা অনুযায়ী কিন্তু তারা তুলে নিচ্ছেন বিভিন্ন ডেলিগেট কার্ড। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। তবে নেতাজি ইন্ডোরের এই মেগা বৈঠক নিয়ে কি বলছে সিপিএম, কি বলছে কংগ্রেস, কি বলছে শাসক দলের মুখপাত্র, শোনাবো আপনাদের। সবই তোর আঙুলের ডাগায় আছে, 294 তো 294, আর দু একটা ছিটে ফোটা ইত্যাদি তৃণমূল বিজেপি, এই তোর মনোভাব। সেটা যে চলবে না এবং হবে না এটা বুঝে গেছে, সেই কারণে ঘর অগোছালো, এতটাই ভাঙাচোরা, এবং কখন কোন ঘরের কোন লোক পাশের কোন ঘরে চলে যায়, তারপর কে কোথায় শীত কাটে, এই নিয়ে এত দুশ্চিন্তায় পড়েছেন, নিজের সবচাইতে ঘনিষ্ঠ বাহিনীকে নিয়ে ঘর গোছানোর প্রচেষ্টায় মমতাকে এখন থেকেই লেগে পড়তে হচ্ছে। তৃণমূল দলের এই বৈঠক ডাকার মানে আগামী দিনে ভোট আসছে, তোমরা যে যা করেছো, যে যা করবে, ভোটে জেতার দায়িত্ব কিন্তু তোমাদের সকলকে নিতে হবে। মেরে ধরে লুট করে চুরি করে মিথ্যা ভোট দিয়ে ফল ভোট দিয়ে তোমাদেরকে দখল করতে হবে বাংলা, এই বার্তা দেওয়ার জন্য দিদি ওখানটায় ডাকছেন। আর দিদির দলের মধ্যে যে বিভাজনের, দিদির দলের মধ্যে খোকাবাবুর সঙ্গে যে দিদির যে দূরত্ব, সেই দূরত্বকে মেটানোর জন্য তিনি একটা আপ্রাণ চেষ্টা করবেন। তিনি দেখাবেন যে এই দলে আমি প্রথম, আমি শেষ, আমার আগে কেউ ছিল না, আমার পরে কেউ থাকবে না। দলের আমি রক্ষা করছি, আমি ধ্বংস করছি, আমি জন্মদাত্রী। যেহেতু 2026-এর বিধানসভা ভোট আসছে এবং বিজেপি গভীর যে চক্রান্তগুলো করছে, এবং নতুন মডিউল ভোটার লিস্টে অনলাইন কারচুপি, ফলে এগুলোকে মোকাবিলা করা, ফলে সেদিক দিয়ে নেত্রী তিনি যেটা গুরুত্ব মনে করবেন, নেত্রী দিক নির্দেশ করবেন, সেই জন্য বিশেষ অধিবেশন, এবং আমরা সবাই তৃণমূল পরিবার সেদিকে তাকিয়ে যাচ্ছি।